আজ বহুদিন পরে মামার বাড়িতে বেড়াতে আসলাম। পথঘাট কিরকম পরিবর্তন লাগছে, চিনতেই পারছি না। মামা বলেছিলেন বাস থেকে নেমে সোজা সামনের দিকে গ্রামের পথ ধরে চলে যেতে। ঠিক তাই করলাম। সামনের দিকে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। শেষ পর্যন্ত সেই বাড়িটা দেখতে পেলাম। পথঘাট পরিবর্তন হলেও চিরচেনা সেই বাড়িটা পরিবর্তন হয়নি। দেখেই কেমন মনটা ভরে গেল। দেরি না করে মামার বাড়ির ভিতরে গেলাম। মামা, কেমন আছো তুমি? শরীর স্বাস্থ্য সব ভালো তো? তা মামি আর তানজিম কোথায়? ওদেরকে দেখতে পাচ্ছি না কেন? ওহো, তোর ছোটবেলার অভ্যাসটা যায়নি এখনো দেখছি। প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে দিবি আমায়। আগে বস, একটু জিরিয়ে নে। তোর মামি আজ 2 দিন হলো বাপের বাড়ি গেছে, আজকেই ফিরে আসবে। তার বাপের বাড়ি ঘোরা আর শেষ হলো না, সাথে তানজিমকেও নিয়ে গেছে। এবার বল, তোর কি খবর? চাকরি কেমন চলছে? বিয়ে করবি কবে? মামা, প্রশ্ন করার ক্ষেত্রে তুমিও আমার চেয়ে কম যাও না। সেই শুধু বিয়ে আর বিয়ে। মা বাবাও পাগল বানিয়ে দিচ্ছে একই কথা বারবার বলে। সবেমাত্র চাকরিটা পেয়েছি, একটু পরিবেশে মানানসই হতে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন আর কোনো প্রশ্ন নেই। তুই আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, রাত হয়েছে। মামার কথা মতো আমিও গেলাম ফ্রেশ হতে। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে যাব, ঠিক তখনই বাইরে নজর পড়ল। বাইরে দেখলাম কি সুন্দর আম গাছ। আম গাছ যেন আমায় শুধু বাইরে টানছে। মনে পড়ে গেল সেই ছোটবেলার আম কুড়ানোর কথা। মন চাইছে এখনই যাই, গিয়ে ঝুলি ভর্তি আম নিয়ে আসি। আমি আর না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তানজিমের ডাকে। খোকন ভাইয়া, এই খোকন ভাইয়া। তার ডাক শুনতে পেলাম ঠিকই, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। তারপর খেয়াল করলাম বন্ধ দরজার দিকে। সে বাইরে থেকে ডাকছে, বুঝতে পারলাম। আমি ভেবেছি মামা যে বলেছিল তারা আজই ফিরে আসবে, ওই হয়তো চলে এসেছে। দরজা খুলে বারান্দায় এসে ডাকলাম। তারপর খেয়াল করলাম সে আমার ঠিক সামনেই আছে। খোকন ভাইয়া, এই খোকন ভাইয়া। কিরে তানজিম, তুই একা কেন? তোর মা কোথায়? আরে তো রাত হলো কেন তোদের ফিরতে? আর বলো না ভাইয়া, রাস্তায় যে জ্যাম। একটু আম গাছটির দিকে আসো না। কাপড়ের ব্যাগগুলো খুবই ভারী। আম্মু ওইগুলো নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, আসতে পারতেছে না। বলিস কি? মামি এতক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়ে আছে? তা আমাকে আগে ফোন করে বললেই হতো, তোদের নিয়ে আসতাম। দাঁড়া, মামাকেও সাথে নিয়ে আসি, আর বলি যে তোরা এসেছিস। না না, ডাকতে হবে না, তুমি এসো। ব্যাগগুলো নিয়ে একসাথে ঘরে যাব। ঠিক আছে, চল তাহলে। তার পিছু পিছু গাছ পর্যন্ত গেলাম, কিন্তু মামিকে কোথাও দেখতে পেলাম না। কিরে তানজিম, মামি কোথায়? এটা বলে পিছন ফিরে তাকাতেই দেখি এক কালো পিশাচ আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমি মামার ঘরে। আমি মামাকে ঘটনা বলতে যাব, তখনই মামা বললেন, থাক, কি বলবি আমি জানি। তুই যাদেরকে দেখেছিস তারা মানুষ ছিল না। আর ভুল করেও সেই আম গাছের কাছে যাস না, সেইখানে ভয়ানক পিশাচ আছে। তারপর আমি আর কোনোদিন সে আম গাছটার কাছে যাইনি।